আজকে আমরা এই ধরনের কিছু ভিডিও বানানোর ট্রাই করব। যদি আপনি ধ্রুব রাঠি, ম্যাগনেটস মিডিয়া, রাজ বা এই ধরনের বড় বড় ইউটিউব চ্যানেল দেখে থাকেন, তাহলে দেখবেন তারা কিন্তু তাদের প্রত্যেকটা ভিডিওতে অনেকবার করে এই ধরনের ভিডিও অ্যাড করে থাকে এবং এই প্রত্যেকটা ভিডিও এআই দিয়ে তৈরি করা। এই ভিডিওগুলো যখন আমি আগে দেখতাম তখন আমার নিজের মনে হতো যে এইগুলো মনে হয় তৈরি করা খুব কঠিন, এইগুলো তৈরি করতে হয়তো আফটার ইফেক্টস বা খুব বড় বড় সফটওয়্যার ব্যবহার করা হয়। বাট এইটা আসলে কয়েক ক্লিকে বানানো সম্ভব এবং তাও সম্পূর্ণ ফ্রিতে। মানে এইটা তৈরি করা খুবই ইজি। এইটা তৈরি করতে আমরা জাস্ট দুইটা এআই টুল ব্যবহার করব। একটা ব্যবহার করব ছবি জেনারেট করার জন্য এবং আরেকটা ব্যবহার করব ভিডিও জেনারেট করার জন্য। বাট এখানে আমি আপনাদের একটা বোনাস এআই এর কথা বলবো, মানে আমরা ভিডিও জেনারেটের জন্য দুইটা এআই সম্পর্কে জানবো। এইটার কারণ হচ্ছে আপনি একটা এআই ভিডিও জেনারেটর যখন ব্যবহার করবেন সেইটার কিছু লিমিটেশন থাকবে বা সেইটার কিছু ক্রেডিট দেওয়া থাকবে। সেই ক্রেডিট যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেই ভিডিও জেনারেটর থেকে আর ভিডিও বানাতে পারবেন না, তখন আপনাকে অন্য একটা এআই ভিডিও জেনারেটর ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি আজকে দুইটা ভিডিও জেনারেটর আপনাদের দেখাবো। ওকে, ইমেজ জেনারেশনের জন্য আমরা যে এআইটা ব্যবহার করব সেইটা হচ্ছে লিওনার্দো এআই। ফ্রি এআই ইমেজ জেনারেটরের মধ্যে লিওনার্দো এআই ওয়ান অফ দ্য বেস্ট। আর যদি আপনি লিওনার্দো এআই ব্যবহার করতে না জানেন তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে লিওনার্দো এআই এর A to Z সব দেখানো হয়েছে। ওইটা দেখার পর আপনি ইজিলি সেটা ব্যবহার করতে পারবেন। তো আমরা লিওনার্দো এআই যে আমাদের ছবিটা আগে জেনারেট করে নিব। এটা হচ্ছে লিওনার্দো এআই। তো এখানে এসে আমরা ইমেজ জেনারেশন এইখানে চলে যাব। এইখানে যে দেখছেন আমি আগেও কিছু এই ধরনের ছবি জেনারেট করেছি। তো এটা কিভাবে জেনারেট করব, তো চলুন এখন চলে আসি। তো এইখানে দেখছেন টাইপে প্রম্পট, এটা হচ্ছে আমাদের প্রম্পট বক্স। এইখানে এসে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করব। তো আমি প্রম্পটটা কপি করে রেখেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি। আর এই প্রম্পটটা আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, সেইখান থেকে আপনি ইজিলি কপি করে পেস্ট করবেন। আর এমনিও প্রম্পটটা খুব ছোট, আপনি চাইলে এইভাবে দেখে দেখেও লিখতে পারেন। তো তারপর আমাদের এই যে নাম্বার অফ ইমেজেস, এইখানে আমরা 4টা সিলেক্ট করব। তাহলে আমরা প্রত্যেক জেনারেশনে 4টা করে ইমেজ পাবো। এখানে আমাদের বেশি কিছু আসলে করা লাগবে না। দেন নিচে এই যে আরেকটা অপশন, এই যে দেখছেন অ্যাডভান্স কন্ট্রোলে যেই অ্যাসপেক্ট রেশিও, সেইটা এখান থেকে আপনার প্রথমে অন্য কিছু সিলেক্ট করা থাকতে পারে। আপনি অবশ্যই এটাকে 16:9 সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি যখন এটা থেকে ভিডিও বানাবেন তখন পারফেক্ট একটা রেজাল্ট আসবে। তো এখানে সবই ঠিক আছে। দেন এখানে আমি জেনারেটে ক্লিক করছি। আর লিওনার্দো এআইতে কিন্তু ডেইলি 150 ক্রেডিট ফ্রিতে দেয়। আর এই 4টা ছবির জন্য এখানে আমার 8টা ক্রেডিট খরচ হবে। তো এখন আমি এই জেনারেটে ক্লিক করছি। ওকে, দেখছেন এখানে আমাদের 4টা ছবি হয়ে গেছে। তো এর মধ্যে থেকে কোনটা চুজ করা যায় সেটা একটু দেখে আসি, চলুন। তো এইটা আমরা সিলেক্ট করছি কারণ এইটার চারপাশেই আগুন রয়েছে। তো এখানে ডাউনলোড ইমেজ করে এখানে সেভ করে নিচ্ছি। ছবি আমাদের জেনারেট করা শেষ। এখন এই ছবিটাকে আমাদের অ্যানিমেট করতে হবে বা এই ছবিটাকে একটা ভিডিওতে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমরা যেই এআই টুলটা ইউজ করব সেইটার নাম হচ্ছে পিকা এআই। পিকা এআই নিয়েও আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, সেটা আপনি চাইলে দেখতে পারেন। তো এইটা হচ্ছে পিকা এআই, এইটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে আসার পর এমন কিছু অ্যাড আসতে পারে, তো এটাতে আমরা ক্রস করে দিলাম। তো এখানে দেখছেন এইটা হচ্ছে এটার ইন্টারফেস। তো এইখানেও নিচে আমাদের প্রম্পট দিতে হবে। তার আগে এই যে ইমেজ অর ভিডিও, এখানে আমরা ক্লিক করে যে ছবিটা সেভ করেছিলাম সেইটা এখানে দিয়ে দেব। তো এটা দিয়ে দিয়েছি। দেন তারপরে এখানে আমরা একটা প্রম্পট দিব। তো আমি এখানে লিখে দিচ্ছি, দ্য rings in the background start burning and glowing with smoke effects. No expression changes of the ম্যান। ওকে, তো এইটা হচ্ছে আমাদের প্রম্পটটা উইথ ফায়ার। ওকে, তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি। তো উইথ এইখানে লিখে দিলাম ফায়ার অ্যান্ড স্মোক ইফেক্ট। ওকে, দেন তারপর আরেকটা কাজ রয়েছে এখানে অ্যাডভান্স অপশানে, যে আমরা এখান থেকে নেগেটিভ প্রম্পট দেবো। তো এইখানে আমরা লিখে দেবো ধরুন আই মুভমেন্ট, ফেস মুভমেন্ট, এক্সপ্রেশন, দেন স্মাইলস, লিপ মুভমেন্টস। ওকে, তো এইগুলো আমরা ছবিতে চাই না। আর এইটা যখন আমরা দিব তখন আমাদের যে সাবজেক্টটা সেটা একটু নাড়াচাড়া করবে না এবং এই প্রম্পটুকের কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যে ফায়ার এফেক্ট সেইটা চলে আসবে। তো এইখানে আমাদের সব রেডি। এখন আমরা এখানে জেনারেটে ক্লিক করব। এইখানেও কিন্তু আমাদের ফ্রি ক্রেডিট দেওয়া হবে এবং প্রত্যেকটা ভিডিওর জন্য মেবি 10 ক্রেডিট করে খরচ হয়। তো আমার এইখানে দেখছেন 240টা ক্রেডিট রয়েছে, কারণ আমার অ্যাকাউন্ট অনেক দিন ধরে খোলা। আপনি প্রথম থেকে অল্প ক্রেডিট হয়তো পাবেন, বাট আস্তে আস্তে ইউজ করতে করতে আপনি অনেক ক্রেডিট এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমাদের এখানে জেনারেট হয়ে গেছে। তো এখন দেখি এটা কেমন হয়েছে।
ওকে, তো আমাদের এইখানে একটু প্রবলেম হয়েছে যে আমাদের সাবজেক্টটা কিন্তু স্টিল থাকেনি। এখানে আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ হয়েছে, বাট সাবজেক্টটা দেখছি মুখ নাড়ানো শুরু করে দিয়েছে। তো আমরা এইখানে একটু কাস্টমাইজ করবো আবার। তো এটার জন্য আমাদের নিচে অলরেডি এখানে ছবি দেওয়া আছে, তো এইখানে আমরা আবার সেই নেগেটিভ প্রম্পটে যেয়ে এখানে আরও কিছু অ্যাড করে দিব। যেমন এইখানে যেহেতু এটা কথা বলা শুরু করে দিয়েছে, তো আমরা এখানে টকিং, এখানে লিপ মুভমেন্টে ওইটা ঠিক আছে। ওকে, তো এখানে টকিং ছাড়া আর কিছু মাথায় আসছে না। এই ভিডিওটাতে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এটা কথা বলা শুরু করে দিয়েছে, তো টকিং বা স্পিকিং, এখানে স্পিকিংও অ্যাড করে দেওয়া যেতে পারে। ওকে, স্পিকিং। এখানে বাকি নিচে যত জিনিস দেওয়া আছে এগুলো একটু অ্যাডভান্স অপশন, আমরা এটাতে এই ভিডিওর জন্য হাত দেবো না। তো এখানে চেঞ্জেস বানানটা ভুল গিয়েছিল। ওকে, তো আবার জেনারেটে ক্লিক করি, দেখি এখন এটা ঠিক হয় কিনা। ওকে, তো এখানে এটা হয়ে গেছে, চলুন দেখি এটা কেমন হয়েছে। ওকে, এখন এটা দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু ঠিকঠাকই আছে, বাট হালকা একটু মাথাটা নাড়াচাড়া করছে। তো এইটা আমরা দেখি ঠিক করা যায় কিনা। যদিও ঠিক না হয় তাহলেও কিন্তু আমাদের এটা পারফেক্ট আছে। তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি হেড মুভমেন্ট। ওকে, দেন আবার জেনারেট। ওকে, এটাও হয়ে গেছে, দেখি যে এইটা আমাদের ঠিক আছে কিনা। ওকে, তো এইখানে আমাদের প্রবলেম হয়েছে। তো আমার মনে হয় এইটা আমাদের সব থেকে বেস্ট পেয়েছি। এখানে হালকা হেড মুভমেন্ট করলে কোনো প্রবলেম নেই। যখন ভিডিও এডিট করা হবে তখন এর ব্যাকগ্রাউন্ডে কোনো টেক্সট বা সামনে কোনো টেক্সট আসলে এইটার দিকে অতটা খেয়াল যাবে না। তো এইটা হওয়ার পরে এখন আমরা এখানে এটা ডাউনলোড করে নিতে পারবো। দেন স্টার্ট ডাউনলোড হয়ে গেছে। যদি আপনি এটাকে একটু বড় টাইমের ভিডিও করতে চান তাহলে যে অ্যাড 4 সেকেন্ডে দিলে এইটা বড় হয়ে যাবে, বা এটার কোয়ালিটি আপস্কেল করতে চাইলে এখানে আপস্কেলে ক্লিক করলেও এখানে আপস্কেল করতে পারবেন। আরও অনেক জিনিস এখান দিয়ে করা যায়। আপনি চাইলে এইখান থেকেই কোনো ছবি বাদ দিয়ে জাস্ট প্রম্পটের মাধ্যমেই ভিডিও জেনারেট করতে পারবেন। সেটা আমি আমার আগের ওই ভিডিওটাতে দেখিয়েছি। তো দেখলেন, মাত্র 2টা এআই ব্যবহার করে কিন্তু আমরা এই ধরনের ভিডিও জেনারেট করেছি। বাট যেমন ভিডিওতে বলেছিলাম প্রথমের দিকে যে আজকে বোনাস একটা এআই ভিডিও জেনারেটর আপনাদের দেখাবো। তো সেইটার নাম হচ্ছে রানওয়ে এমএল। এইটা নিয়ে আমি চ্যানেলে আগেও অনেকবার দেখিয়েছি, যেমন যে ভিএফএক্স এর ভিডিওটা সেইখানে দেখিয়েছি, এবং রানওয়ে এমএল নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে যেখানে আমি দেখিয়েছিলাম এআই ভিডিও কিভাবে বানাতে হয় ইমেজ থেকে। তো এইটা হচ্ছে রানওয়ে এমএল এর ওয়েবসাইট। তো এখানে আমরা ট্রাই রানওয়ে ফর ফ্রি এখানে ক্লিক করব। তো এখানে আসলে অনেক অপশন রয়েছে। তো এইখানে আমরা টেক্সট বা ইমেজ টু ভিডিও এইখানে ক্লিক করব। এইটাই আমাদের মেইনলি কাজে লাগবে। ওকে, তো এটার ইন্টারফেস অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগে এটা এমন ছিল না। তো জিনিসপত্র কিন্তু ঘুরে ফিরে এক। তো এখানে আমরা আপলোড ফাইল এইখানে ক্লিক করব। তো এখানে আবার সেই ছবিটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ছবি আপলোড হয়ে গেছে এবং প্রম্পটের জায়গায় এসে আমরা সেম প্রম্পটটা এখানে দিয়ে দিচ্ছি যেটা আমরা পিকাতে দিয়েছিলাম। দেন তারপর এইখানে একটা স্পেশাল ফিচার রয়েছে, সেইটা হচ্ছে মোশন ব্রাশ। এইটা আমাদের খুবই কাজে লাগবে। এইখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো যে কোনটুকু আমরা অ্যানিমেশন চাই। তো এইখানে মাউস ক্লিক করলে দেখুন আস্তে আস্তে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো কোন অংশ আমরা চাই সেটা অটোমেটিক এইখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে নিচ্ছি, এবং এইটা খুবই ইজি। আগে আমাদের ম্যানুয়ালি ব্রাশ দিয়ে সিলেক্ট করতে হতো, কিন্তু এখানে অটোমেটিক আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখানে সব কিছু ঠিক আছে। দেন আমরা এইখানে জেনারেট 4 সেকেন্ড। তো এইখানেও কিন্তু আমাদের ক্রেডিট দেওয়া রয়েছে। এখানে দেখুন আমার 105 সেকেন্ড আমি ফ্রিতে জেনারেট করতে পারবো। তো এখানে 4 সেকেন্ড আমি জেনারেট করতে পারবো। তারপর জেনারেট 4 সেকেন্ড এখানে ক্লিক করছি। দেন এই যে কর্নারে দেখুন এইখানে একটু লোডিং হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা ওয়েট করি। ওকে, তো আমাদের ভিডিও এখানে জেনারেট হয়ে গেছে। এই যে কর্নার আমরা দেখতে পাচ্ছি, তো এইটার উপরে ক্লিক করছি। দেন এটা বড় হয়ে গেছে। তো এখন দেখা যাক এইটা কেমন করেছে। এবং দেখছেন এইটা পিকা এআই এর থেকেও আসলে বেশি ভালো লাগছে আমার কাছে, কারণ এখানে আমরা আলাদা জায়গাটা সিলেক্ট করতে পেরেছি এবং সাবজেক্ট একদম মুভ করছে না। ম্যাগনেটস মিডিয়া বা ধ্রুব রাঠি ওইসব চ্যানেলে কিন্তু এই ধরনেরই অ্যানিমেশন ব্যবহার করা হয়, যেটা আস্তে আস্তে এক্সপ্যান্ড হচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। তো এইভাবেই আমরা মেইনলি আমাদের যে কোনো ছবিকে এই ধরনের ভিডিও ইফেক্ট অ্যাড করতে পারবো। আপনি যাই খুশি সেটা অ্যাড করতে পারবেন। আর একটা লাস্ট টিপস আপনাদের দিয়ে যায়, যে ধরুন আপনি যে ভিডিওটা বানালেন সেইটাতে আপনার ফেসটা অ্যাড করতে চান, তাহলে আপনি প্রথমে যে ছবিটা জেনারেট করেছিলেন সেই ছবিটাকে ফেস সোয়াপ করে দিবেন। তো সেইটাও যদি আমি আপনাদের একবার একটু দেখিয়ে দেই। তো এখানে আমরা সার্চ ইঞ্জিনে এসে ফেস সোয়াপার এআই এইটা লিখে সার্চ করব। দেন একদম প্রথমে যেটা আসবে সেটা আমরা ইউজ করব। এইটা আমি আগেও আপনাদের অনেকবার দেখিয়েছি। দেন অ্যাড ফটোসে যে ওই ছবিটা আমরা এখানে অ্যাড করব। দেন তারপর অ্যাড ফটোতে আমরা যার মুখ এখানে সোয়াপ করতে চাই সেইটা এখানে আপলোড করব। তো ধরুন আমি এই ছবিটা এখানে আপলোড করলাম। দেন সোয়াপ ফেস নাও এখানে ক্লিক করব। দেখছেন এই ছবিটা কিন্তু পারফেক্টলি ফেস সোয়াপ হয়ে গেছে টম ক্রুজের ফেসের সাথে। তারপর এটা ডাউনলোড করে নেবেন। দেন তারপর আমরা আগে যেই কাজটা করলাম পিকা বা রানওয়ে এমএল দিয়ে, সেই সেম কাজটা আপনি এই ছবিটার উপর করবেন। তাহলে এখানে আপনার ছবিটাও থাকলো এবং অ্যানিমেশনও হয়ে যাবে।
তো দেখলেন আমাদের ভিডিওটা কত সুন্দর লাগছে। এইটা হচ্ছে পিকা এআই দিয়ে জেনারেট করা ভিডিও এবং এইটা হচ্ছে রানওয়ে এমএল দিয়ে। এই ভিডিওগুলো আপনি যে কোথাও ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট আসবে না, কারণ এগুলো একদম ইউনিক ছবি। এই ছবিটা আমি নিজে বানিয়েছি, তো কপিরাইট আসার কোনো চান্স নেই। তো আপনি যদি ভিডিও এডিটর হয়ে থাকেন, এখন থেকে আপনার ভিডিও একদম অন্য লেভেলের হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এমন এআই রিলেটেড ভিডিও আরও পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।